ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মানে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন, প্রথম লোক মাটি নিবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, মাটি নিলেন, মিনহা খলাকনাকুম, আরেক লোক নিল ওয়াফিহা নুঈদুকুম, আরেকবার নিয়ে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে এইভাবে মাটি দেওয়া তিনি বলছেন সুন্নাতে মুস্তাহিব্বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লাখ হাদিসের হাফিজ, তিনি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। আর আজকের মাতাল মৌলবি ওর পেটে যদি জিসিপি চালিয়ে দেন তো একটা হাদিস বের হবে না, খালি যুক্তি দেয়, যুক্তি ছাড়া আর কোনো কিছু নাই। আর এই রকম গাধাকে মানুষ বক্তা বানিয়েছে, এই জাতি হেদায়েত পাবে? জীবনে হেদায়েত পাবে না। তো এরকম মানুষ বক্তা থেকে বেঁচে থাকবেন, হিফাজতে থাকবেন। মিনহা খলাকনাকুম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করে মাটি দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল হবে, ফলে আপনি সওয়াব পাবেন। এটাই হাদিসের ফতোয়া, এটাই হচ্ছে মুহাদ্দিসের ফতোয়া, এটাই হচ্ছে ফুকাহাদের ফতোয়া। আর যারা বলে মাটি দেওয়া যাবে না, আজকের 2 পাতা পড়নেওয়ালা ইহুদির মাল খানেওয়ালা ডুপ্লিকেট মৌলবীর ফতোয়া। এই ইহুদি মৌলবীকে তালাক দিতে হবে, মুহাদ্দিস এবং নবীর হাদিসের উপর আমল করতে হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হয়ে গেছে।